নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি। আজকে আমার রেসিপি হলো দই কাতলা। এই দই কাতলার রেসিপিটা আমরা নানান অনুষ্ঠানে খেয়ে থাকি। দই কাতলা বানানো খুবই সহজ। বাড়িতে কোনো স্পেশাল অকেশন থাকলে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন সবাই প্রশংসা করছে। তো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 600 গ্রাম মতো কাতলা মাছ নিয়েছি। আমি এখানে গাদা পেটি দই নিয়েছি। আর মাছে আমি এখন নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ছড়িয়ে দিলাম আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখা হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তাহলে মাছে নুনটা ভালো করে ঢুকে যাবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে কাজু আর চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি খুব কড়া করে ভাজবো না, একটু লাল হলেই আমি নামিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই ভাজার তেলেই আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, আদা আর 5 কোয়া রসুন বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে হলুদ দিচ্ছি না। মশলাটা 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মাছটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করছি। তো 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম, কাজু বাদাম মগজদানা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে এখন। এরপর আমি এখানে 50 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর এই দইটা ফ্রিজ থেকে বার করে দেবেন না। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দইটা দিয়ে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা যে ফুটে যাবে তখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটা একটু গাঢ়ই রাখছি। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে আর একটু জল দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট হয়ে গেছে। এবার মাছটা আমি দেখে নিচ্ছি। মাছটা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে নিচ্ছি, এতে মাছের টেস্টটা ভালো হবে। দেখুন বন্ধুরা, মাছটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে রান্না করলে খেতেও সুন্দর হবে। আর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, অনেক সময় তলায় লেগে যেতে পারে। দই কাতলা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। দই কাতলাটা দিয়ে ভাতের পাশাপাশি পোলাও, ফ্রায়েড রাইস দিয়েও ভালো লাগবে। মাছটা আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, বাড়িতে কোনো স্পেশাল অকেশন থাকলে এই দই কাতলার রেসিপিটা অবশ্যই বানাবেন, তাহলে দেখবেন প্রশংসা পেতে একদম বাধ্য। বন্ধুরা, আপনাদের দই কাতলার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।